পরমাণু চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ শেষ করতে মরিয়া ট্রাম্প, চান খোলা হোক হরমুজ, কঠিন শর্ত তেহরানের। আমেরিকা কি কফিনবন্দি? মুসলিম গণহত্যাকারী ইসরায়েলের বিরুদ্ধে জোট গড়তে সব মুসলিম দেশকে অনুরোধ পাকিস্তানের। ইসরায়েলের সাথে কি কোণঠাসা হবে ভারতও? আমেরিকার সামরিক দম্ভ গুড়িয়ে দিতে ইরানের কৌশলী চাল, ক্ষতিপূরণের দাবি সহ তেহরানের 6 শর্তে ফেঁসে যাচ্ছে কি ওয়াশিংটন? রাশিয়ার আগ্রাসন রুখতে ভিন্ন চাল ইউক্রেনের, সার্বিয়া সফরে জেলেনস্কি, সফল হবে কি রুশ মিত্রদের সম্পর্কে ভাঙনের চেষ্টা? শেষ পর্যন্ত পরমাণু চুক্তি ছাড়াই ইরানের সাথে যুদ্ধ শেষ করতে মরিয়া হয়ে উঠেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মান সম্মান ভুলে যে কোনো উপায়ে ইরানকে আলোচনার টেবিলে এনে হরমুজ খুলতে চান তিনি। কিন্তু এত সহজে ছাড়তে নারাজ ইরান। আমেরিকাকে অসৎ দালাল বলে কটাক্ষ করে দিয়েছে কঠিন শর্ত। হরমুজ প্রণালীতে অধিকার আরও পাকাপোক্ত না করা পর্যন্ত ইরান কি খুলবে জলপথটি? এবার কি মধ্যপ্রাচ্যে থেকে কফিনবন্দি হয়ে দেশে ফিরবে আমেরিকার প্রভাব আর আধিপত্য? মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্ট। আমেরিকা আর ইসরায়েলের চাপিয়ে দেয়া যুদ্ধ মোকাবেলার 5 মাস পেরিয়ে 6ষ্ঠ মাসে ইরানের কৌশল আর মনোবল মোটেই আগের অবস্থায় নেই। দীর্ঘ সহিংসতায় দুর্বল হওয়া তো দূরের কথা, ধারাবাহিক প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে তেহরানের আত্মবিশ্বাস যেমন বেড়েছে, তেমনি বেড়েছে ওয়াশিংটনের চোখ রাঙানি পরোয়া না করার অদম্য সাহস। অন্তত গত কয়েক সপ্তাহে বিশ্ব পরিমণ্ডলে সেই চিত্রই তুলে ধরছে তেহরান। পরিস্থিতি এমন যে উল্টো ওয়াশিংটনই খাচ্ছে নাকানি চুবানি। ইরানের সাথে সমঝোতা আলোচনা হচ্ছে এমন একতরফা দাবি নিয়মিত ভিত্তিহীন প্রমাণিত হয়। এবার সুর পাল্টেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার কি নতুন কিছু করতে যাচ্ছেন তিনি? হরমুজ প্রণালীতে অধিকার আরও পাকাপোক্ত করতে ইরানের চলমান প্রক্রিয়া কি বাধাগ্রস্ত হবে এতে? গত সপ্তাহের শুরুতে ইরানে হামলা স্থগিত করে সমঝোতা আলোচনা আবার শুরুর ওপর গুরুত্ব আরোপ করে নিজেকে শান্তির প্রতি ব্যক্তিগত আন্তরিকতা জাহির করার চেষ্টায় নামেন প্রেসিডেন্ট ট্রাম্প। যদিও এই সিদ্ধান্তের কিছুদিন আগে আমেরিকার সামরিক বাহিনীর আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের মজুদে গুরুতর সংকটের তথ্য ফাঁস করে দেয় খোদ মার্কিন গণমাধ্যম। ইরানের সাথে আলোচনার একতরফা দাবি প্রতিষ্ঠার চেষ্টায় ব্যর্থ হয়ে এবার বক্তব্যে নতুনত্ব এনেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। মার্কিন গণমাধ্যম এক্সিওসে দেয়া টেলিফোন সাক্ষাৎকারে বলেছেন, ইরানের সাথে শুধু আংশিক দর কষাকষি চলছে। তিনি দাবি করেন, যুদ্ধের কারণে অর্থ সংকটে বেকায়দায় আছে ইরান। হরমুজ নিয়ে তেহরান যত যাই করুক সব ঠিক হয়ে যাবে বলেও আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট। গত 2-3 বছরের ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে আঞ্চলিক দেশগুলো উপলব্ধি করেছে যে নিরাপত্তা এমন কোনো পণ্য নয় যা অসৎ দালালদের কাছ থেকে কেনা যায়। ভূরাজনীতি আর ইতিহাস পর্যালোচনার ভিত্তিতে শত্রুদের চিহ্নিত করতে পারায় সম্মিলিত চেষ্টার মাধ্যমে এই অঞ্চলে জায়নবাদী শক্তি আর তাদের মিত্রদের সৃষ্ট অস্থিতিশীলতা ও পরিস্থিতির অপব্যবহার প্রতিরোধ করা সম্ভব। ট্রাম্প যাই বলুন না কেন, তা যে আর আমলে নিচ্ছে না তেহরান, এটি ইসমাইল বাঘাইয়ের এমন বক্তব্যে একেবারে স্পষ্ট। হরমুজ প্রণালীতে ইরানের পাকাপোক্ত দখলদারিত্ব নিয়ে নির্ভর বাঘাই আরও জানিয়েছেন, সৌদি আরব, তুরস্ক, পাকিস্তানের মধ্যে সদ্য সই হওয়া প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি নিয়ে মোটেই চিন্তিত নয় তেহরান। বরং বহিরাগত যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করার পরিবর্তে এই অঞ্চলের দেশগুলোর পারস্পরিক সম্পর্ককে স্বাগত জানিয়েছেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্রের সাথে অস্বস্তিকর টানাপোড়েন চলা অবস্থায় সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কমিটির গুরুত্বপূর্ণ পদে রদবদল করেছে ইরান। এর সেকেন্ড ইন কমান্ডের দায়িত্ব পেয়েছেন ইরানের বিপ্লবী গার্ড IRGCর কমান্ডার মোহসেন রেজাই। এখন থেকে ইরানের নিরাপত্তা আর বিদেশ নীতির বিষয়টি দেখভাল করবেন তিনি। শান্তির উদ্দেশ্যে আলোচনার টেবিলে ফেরার প্রশ্নে ওয়াশিংটন তেহরানের এই ইঁদুর বেড়াল খেলার মধ্যেই তলে তলে রণসজ্জা পাকাপোক্ত করার খবর দিয়েছে যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম। জানানো হয়েছে, মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক মিশনে সহায়তা দিতে 20টির বেশি যুদ্ধজাহাজ ওই অঞ্চলে মোতায়েন করা হয়েছে, যা কমপক্ষে 55টি বাণিজ্যিক জাহাজকে অস্থিতিশীল হরমুজ প্রণালী পার করতে সাহায্য করেছে। ইরান যুক্তরাষ্ট্র টানাপোড়েনে ঘোলাটে পরিস্থিতিতে সৌদি আরবের স্বার্থ লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে ইয়েমেনের হুথি বাহিনী। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলা হয়েছে লোহিত সাগর তীরবর্তী ইয়েমেনের আল মোখা বন্দরে। ইরান সমর্থিত হুথি বাহিনীর বিবৃতিতে দাবি করা হয়েছে, হামলার লক্ষ্যবস্তু ছিল ওই বন্দরে জড়ো হওয়া সৌদির স্থলবাহিনী আর সামরিক সরঞ্জাম ও গোলাবারুদের চালান। এতে সৌদির সেনা সহ নিহতের সংখ্যা 10 জনের বেশি, আহত কয়েকজনের অবস্থা গুরুতর।
নজিরবিহীন হামলায় ইরানকে ধ্বংস করে দেয়া হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন দাবিকে এবার নিছক গালগল্প বানিয়ে দিল তেহরান। বিশ্ব দরবারে আমেরিকার দম্ভ গুড়িয়ে দিতে এবার অভিনব কৌশলে এগুচ্ছে তেহরান। যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের অত্যাধুনিক বিমান আর ড্রোনের ধ্বংসাবশেষ সম্প্রচার করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। পাশাপাশি হরমুজ প্রণালীকে কৌশলগত অস্ত্র হিসেবে ব্যবহার করে শান্তি বৈঠকের জন্য উল্টো যুক্তরাষ্ট্রকেই একগুচ্ছ শর্ত দিয়েছে তেহরান। কোন কোন শর্ত দিল ইরান, এগুলো মানবেন কি সমঝোতায় ইচ্ছুক প্রেসিডেন্ট ট্রাম্প? নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। প্রথম দেখায় মনে হতে পারে এ বুঝি কোনো সামরিক জাদুঘরের দৃশ্য, যেখানে সাজানো আছে বিভিন্ন মডেলের বিমান আর ড্রোনের ধ্বংসাবশেষ। স্থাপনাটি ইরানে হলেও বিমান আর ড্রোনগুলো কিন্তু তাদের নয়, এগুলো কথিত মহা প্রতাপশালী মার্কিন বাহিনীর। তেহরানকে নাস্তানাবুদ করার বিষয়ে ওয়াশিংটনের মুখরোচক কাহিনী শুনতে শুনতে এবার অভিনব কায়দায় জবাব দিল ইরান, যা মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি ধামাচাপা দেওয়ার চেষ্টা ব্যর্থ করাই শুধু নয়, ওয়াশিংটনের দম্ভভরা গালগল্প বিশ্বের কাছে খোলাসা করে দিল ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম, ভেঙে দিল মার্কিন জুজুর ভয়, সেই সাথে দেখিয়ে দিল ইরানের সামরিক সক্ষমতা। এমন অবস্থায় যুদ্ধ ছেড়ে শান্তির পথে হাঁটতে আবার আলোচনার টেবিলে বসতে গত এক সপ্তাহের বেশি ইরানের সম্মতির অপেক্ষায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অনেকটা চোরাবালিতে আটকে পড়া প্রেসিডেন্ট ট্রাম্পকে এবার একগুচ্ছ নতুন শর্ত দিয়েছে তেহরান। কি সেই শর্তের তালিকা? দেয়ালে প্রায় পিঠ ঠেকে যাওয়া ওয়াশিংটনের শর্ত মানা ছাড়া কোনো উপায় আছে কি? শুধু যুদ্ধে টিকে থাকাই নয়, গোটা যুদ্ধ পরিস্থিতির চাবিই যেন এখন তেহরানের হাতে। আমেরিকার দম্ভ চুরমার করতে সামরিক পদক্ষেপ আর কূটনীতি সব ক্ষেত্রেই এখন পর্যন্ত সমানতালে মুনশিয়ানা দেখিয়ে বিশ্বকে রীতিমতো চমকে দিয়েছে মোস্তফা খামেনির প্রশাসন। এরই মধ্যে যুক্তরাষ্ট্রকে এড়িয়ে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের রুট ঠিক করেছে ওমান আর ইরান। এমনকি হরমুজে যুক্তরাষ্ট্র কোনো ছাড় পাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। হরমুজে এমন অচলাবস্থায় আমেরিকার মরিয়া দশার সুযোগে কতগুলো শর্ত দিয়েছে তেহরান। এই তালিকায় আছে ইরানের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা আর নৌ অবরোধ প্রত্যাহার, মার্কিন হামলায় ক্ষয়ক্ষতির আর্থিক ক্ষতিপূরণ, হরমুজের টোল আদায় আর নিয়ম লঙ্ঘনে জরিমানার শর্ত। যুক্তরাষ্ট্রের খবরদারি আর সহ্য না করার হুঙ্কারও দিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট জানিয়েছেন, হরমুজ প্রণালী আর নতুন যুদ্ধাবস্থার দায় সম্পূর্ণ আমেরিকার। এক্ষেত্রে সমঝোতা স্মারকের শর্ত ভঙ্গের প্রসঙ্গও টেনেছেন তিনি। ইরান আর ওমানের মধ্যস্থতায় জাহাজ চলাচলের পথ নির্ধারণের মানেই এই নয় যে হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে। হরমুজ খোলার বিষয়টি অন্যান্য শর্তের উপর নির্ভরশীল। তেহরান ওয়াশিংটন সমঝোতা স্বাক্ষর লঙ্ঘনের জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে। বর্তমান পরিস্থিতি যুক্তরাষ্ট্রের সমঝোতা স্বাক্ষর লঙ্ঘনেরই ফল। অন্যদিকে পুরনো মুখস্থ বুলি বারবার বলা থামায়নি মার্কিন প্রশাসন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া বক্তব্যের সুর টেনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আবারও দাবি করেছেন, ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস হয়েছে, কমে গেছে সামরিক সক্ষমতা। ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করে দিয়েছে আমেরিকা। এখন অপেক্ষা করে দেখছি যুক্তরাষ্ট্রের সাথে ভালো সম্পর্ক গড়তে ইরান দীর্ঘমেয়াদী পরিবর্তনগুলো করতে ইচ্ছুক কিনা। আলোচনায় সমাধান না হলে আমরা আবার তাদের ওপর চাপ দিতে শুরু করব। ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের হুঁশিয়ারি লম্বা ফিরিস্তি এক কথায় যা দাঁড়ায় তা হচ্ছে, শান্তি চুক্তি না হলে আবার ইরানে হামলা চালাবে আমেরিকা। এখন প্রশ্ন হচ্ছে, ইরানকে দমানোর মতো সামরিক সক্ষমতা আদৌ আছে কি আমেরিকার? এমন প্রশ্ন উঠছে খোদ যুক্তরাষ্ট্রের অন্দরমহল থেকে। মার্কিন গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ CSIS সতর্ক করে বলেছে, মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মজুদ বিপজ্জনকভাবে কমে গেছে। ইরানে ব্যাপক সামরিক অভিযানের কারণে কমেছে গুরুত্বপূর্ণ ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুদও। CSIS এর দাবি, প্যাট্রিয়ট ইন্টারসেপ্টরের বর্তমান মজুদ 1000 ইউনিটের নিচে নেমেছে, আর টার্মিনাল হাই অ্যালটিটিউড এরিয়া ডিফেন্স থার্ড ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুদ কমে প্রায় 250 দাঁড়িয়েছে। ইরানকে শায়েস্তা করতে গিয়ে মার্কিন বাহিনীর অস্ত্র ভাণ্ডারের এই রুগ্ন দশায় অপমান হজম করে তেহরানের শর্ত মানা ছাড়া ওয়াশিংটনের হাতে বিকল্প নেই বললেই চলে।
ফিলিস্তিনের গাজা ভূখণ্ড নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বলেন, হামাস যতক্ষণ পর্যন্ত তাদের সব অস্ত্র সমর্পণ না করবে ততক্ষণ পর্যন্ত গাজার দখলকৃত অংশ থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার করা হবে না। নেতানিয়াহুর এই সরাসরি প্রত্যাখ্যানে ট্রাম্পের মধ্যপ্রাচ্য শান্তি প্রচেষ্টা বড় ধরনের ধাক্কা খেল। বিস্তারিত মিরফাউজে রাব্বির ডেস্ক রিপোর্টে। আরও একবার থমকে গেল মধ্যপ্রাচ্যে সংকটের মেঘ কাটার সম্ভাবনা। গাজার ক্ষতবিক্ষত জনপদে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে 15 দফার এক মহাপরিকল্পনার প্রস্তাব করেছিলেন তা শুরুতেই মুখ থুবড়ে পড়ল। গাজায় শান্তি প্রতিষ্ঠার পরবর্তী ধাপে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। দীর্ঘদিনের মিত্রের দেওয়া ফর্মুলাকে এভাবে নাকচ করে দিয়ে ইসরায়েল স্পষ্ট বুঝিয়ে দিল, গাজার ভাগ্যলিপি অন্য কারো কলমে লেখার সুযোগ তারা দেবে না। 9 আগস্ট মন্ত্রিসভার বৈঠকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইসরায়েল গাজা বোর্ড অব পিসের 15 দফা প্রস্তাব প্রত্যাখ্যান করছে। হামাস যতক্ষণ পর্যন্ত সত্যিকার অর্থে অস্ত্র সমর্পণ না করবে আমাদের সেনারা সেখান থেকে সরবে না এবং আমরা আমাদের সেনা ও জনগণের ওপর হুমকি প্রতিহত করে যাব। গাজার জন্য প্রস্তাবিত 15 দফা পরিকল্পনাটি ইসরায়েল প্রত্যাখ্যান করছে। হামাস এবং তাদের অস্ত্রশস্ত্র পুরোপুরি ধ্বংস না করা পর্যন্ত ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সেখান থেকে কোনোভাবেই পিছু হটবে না। আমরা কাগজে কলমে বা লোক দেখানো ধ্বংসের কথা বলছি না, সত্যিকার অর্থেই পুরোপুরি নাম নিশানা মুছে দেওয়ার কথা বলছি। এই বিষয়টি নিয়ে আমরা এখন আমেরিকার সাথে কথা বলছি। তাদের কিছু প্রস্তাব রয়েছে, যার মধ্যে কিছু আমাদের কাছে গ্রহণযোগ্য আর কিছু একেবারেই অগ্রহণযোগ্য। ইসরায়েলের নাগরিকদের নিরাপত্তা নিয়ে কোনো রকম আপোষ বা দর কষাকষি হতে পারে না। যতদিন আমি প্রধানমন্ত্রী থাকব ততদিন কোনো ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে না। গত বছরের অক্টোবরে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ঘোষিত যুদ্ধবিরতির সর্বশেষ ধাপ হিসেবে ট্রাম্পের সমর্থিত পরিকল্পনাটি সামনে এসেছিল। এর ফলে গাজায় ইসরায়েলি হামলা কমলেও পুরোপুরি বন্ধ হয়নি। পরিকল্পনা অনুযায়ী হামাস নিরস্ত্র হওয়ার সঙ্গে সঙ্গে ইসরায়েলও ধীরে ধীরে গাজা থেকে সেনা প্রত্যাহার শুরু করবে। ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুর মধ্যকার সম্পর্ক দিন দিন আরও অবনতির দিকে যাচ্ছে। চলতি বছরের শুরুর দিকে দুজনের মধ্যে অত্যন্ত উত্তপ্ত একটি ফোন আলাপ হয়েছিল, যেখানে প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রীকে অত্যন্ত কড়া ভাষায় তিরস্কার করেছিলেন। ট্রাম্প এমন একজন প্রেসিডেন্ট যিনি বিশ্বমঞ্চে নিজের অবমূল্যায়ন বা অসম্মান কোনোভাবেই সহ্য করেন না। ফলে নেতানিয়াহুর জন্য এটি অত্যন্ত বিপজ্জনক একটি পদক্ষেপ। 10 আগস্ট এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে মার্কিন সংবাদ মাধ্যম CNN, যেখানে বলা হয় নেতানিয়াহু এই সিদ্ধান্ত শুধু আন্তর্জাতিক চাপের কারণে নেননি, তার দেশের ভেতরে ডানপন্থী রাজনৈতিক মিত্রদের ধরে রাখার জন্য নিয়েছেন। নেতানিয়াহু যদি ট্রাম্পের প্রস্তাব মেনে নিতেন তবে ইসরায়েলে তার নিজস্ব জোট সরকার ভেঙে পড়ার ঝুঁকিতে পড়ত। বিশ্লেষকরা বলছেন, নেতানিয়াহুর এই সরাসরি প্রত্যাখ্যানে ট্রাম্পের মধ্যপ্রাচ্য শান্তির প্রচেষ্টা বড় ধরনের ধাক্কা খেল। হোয়াইট হাউস এই বিষয়ে সরাসরি মন্তব্য না করে বিষয়টি তাদের বোর্ড অব পিসের ওপর ছেড়ে দিয়েছে। চুক্তি হোক বা না হোক, নেতানিয়াহু সামরিক অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়ায় গাজা সংকটের সমাধান আরও জটিল ও দীর্ঘমেয়াদী রূপ নিল। শুধু একটি ভিডিও প্রকাশ, তাতেই যেন পারমাণবিক বোমা বিস্ফোরণের মতো তোলপাড় ফেলে দিয়েছে ইরান। ভিডিওটি দেশটির সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির। 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ হামলা চালিয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পর থেকে আলোচনার কেন্দ্রে ছিলেন তার ছেলে মোস্তফা খামেনি। ওই হামলার পর তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি। এই কারণেই গুরুতর আহত হওয়া, অসুস্থতা, আত্মগোপনে থাকার গুঞ্জনে এক রহস্য পুরুষে পরিণত হয়েছেন তিনি। কি আছে ওই ভিডিওতে? এর মাধ্যমে কি মোস্তফা খামেনির অস্তিত্বের প্রমাণ দিল তেহরান? হিজল জোবাইরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির শারীরিক অবস্থা নিয়ে চলা তীব্র জল্পনা কল্পনার মধ্যে তার একটি ভিডিও প্রকাশ করেছে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ। নতুন ওই ভিডিওতে তাকে কয়েকজন ব্যক্তির সঙ্গে বসে কথা বলতে দেখা যায়। সেখানে তাকে সুস্থ ও স্বাভাবিকই দেখা যাচ্ছে। যদিও ভিডিওটি ঠিক কবে ধারণ করা হয়েছে সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
ভিডিওটি প্রকাশের আগে ইসরায়েলি কয়েকটি সংবাদ মাধ্যম এবং ইরান বিষয়ক বিভিন্ন সূত্রে দাবি করা হয় মোস্তফা খামেনি গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এমনকি তার অবস্থা সংকটজনক বলেও গুঞ্জন ছড়িয়ে পড়ে। ইরান সরকারের সর্বোচ্চ পর্যায়েও তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগের আলোচনা চলছে বলে কিছু সংবাদ মাধ্যমে দাবি করা হয়। সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণের পর থেকে জনসমক্ষে নেই মোস্তফা খামেনি। প্রকাশ্যে উপস্থিতির বদলে লিখিত বক্তব্য ও বার্তার মাধ্যমে রাষ্ট্রীয় নীতি সংক্রান্ত দিক নির্দেশনা দিচ্ছেন তিনি। এ প্রেক্ষাপটে তার শারীরিক অবস্থা নিয়ে নানান প্রশ্ন উঠছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ফেব্রুয়ারির হামলায় মোস্তফা খামেনি গুরুতর আহত। কেউ কেউ এমন দাবিও করে যে হামলার পর তাকে গোপন স্থানে সরিয়ে নেওয়া হয় এবং সম্ভাব্য নতুন হামলা এড়াতে তিনি সরাসরি যোগাযোগ সীমিত করেছেন। ইরানি কর্মকর্তাদের সঙ্গে তার বার্তা আদান প্রদানে মধ্যস্থতাকারীদের ব্যবহার করা হচ্ছে বলেও খবর এসেছে। সম্প্রতি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও এক সাক্ষাৎকারে সর্বোচ্চ নেতার সঙ্গে সরাসরি যোগাযোগকে অত্যন্ত কঠিন বলে উল্লেখ করেছেন। এরই মাঝে লন্ডন ভিত্তিক ইরান ইন্টারন্যাশনালের একটি প্রতিবেদনে দাবি করা হয়, কিছুদিন আগে পেজেশকিয়ানকে গোপন স্থানে নিয়ে মোস্তফা খামেনির সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করা হয়েছিল। তবে ওই বৈঠকের পরিস্থিতি নিয়েও রহস্য তৈরি হয়। প্রতিবেদনে এমনকি এও দাবি করা হয়, প্রেসিডেন্ট নিশ্চিত ছিলেন না তিনি সত্যিই সর্বোচ্চ নেতার সঙ্গেই কথা বলেছেন কিনা। এর আগে সৌদি সংবাদ মাধ্যম আল হাদাসের এক প্রতিবেদনে ইসরায়েলি সূত্রের বরাত দিয়ে বলা হয়, মোস্তফা খামেনি ইরানের বাইরেও থাকতে পারেন। আবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, সামরিক হামলার পর ইরানের শীর্ষ নেতৃত্ব মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে এবং মোস্তফা কার্যত রাষ্ট্র পরিচালনার সক্ষমতা হারিয়েছেন। তেহরান অবশ্য এসব দাবি নাকচ করে বলছে তার আঘাত গুরুতর ছিল না এবং তিনি স্বাভাবিকভাবেই রাষ্ট্রীয় সিদ্ধান্তে নেতৃত্ব দিচ্ছেন। এসব জল্পনার মাঝে নতুন ভিডিওটিকে ইরান সরকারের বিশেষ রাজনৈতিক বার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তাদের মতে সর্বোচ্চ নেতা জীবিত, সুস্থ এবং রাষ্ট্র পরিচালনায় ভালোভাবেই সক্রিয়। তেহরান এটাই প্রতিষ্ঠিত করতে চাইছে, কিন্তু ভিডিওটি ধারণের তারিখ প্রকাশ না করা এবং তাকে এখনো জনসমক্ষে না আনার কারণে মোস্তফা খামেনিকে ঘিরে রহস্য ও জল্পনা পুরোপুরি থামছে না।